করে। এই দেখেন এই যে বেগুন গাছ, এই যে এখানে লাল শাক, পাশাপাশি মূলা গাছ, ঢেঁড়স। গরু গাভী কয়টা? গাভিন আছে দুইটা। ওই কদু মনে হয় যে 30,000 টাকা জমি লাগছিল, মনে হয় 50,000 টাকা কদুই বেচছে। তাই না? কয়টা গরু দিবেন? গরুর দাম 8টা। 8টা ওই বাচ্চাটা সহ? হ্যাঁ বাচ্চাটা 9টা, 2টা গাভী সহ। ঘাস কেমন? ঘাস প্রচুর ভাই, অত্যন্ত। আমি একটু কাকা এটা আপনাকে না? এই যে লাউ গাছ টাছ খুব সুন্দর তো। দেখেন দর্শকবৃন্দ, এই যে কত সুন্দর লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, 3টা ঘর, 2টা ডেরা, 8টা গরু, 6টা ছাগল, আর জমি 10%। যদি কেউ অন্য আশেপাশে যদি বাড়ায় নিতে চায়, যেহেতু গরু খামার অথবা ছাগল খামার করবো, নিতে পারবো না? জমি আশেপাশে নিতে পারবো, জমি আছে না? আচ্ছা জমি আছে, জমির অভাব নাই, জমি আছে। এই যে মুরগি, হাঁস, এগুলো সম্পূর্ণ বিক্রি হবে। এই যে ছাগল দেখেন, এই যে ছাগল কত সুন্দর, খাবার খেয়ে পেট ভরে। বছর বছর এই 3 বিটে মিলে 5,000। চারিদিকে ঘাস পালা, গরু বাছুর সব দিকে শান্তি আছে। আচ্ছা। আর যে জমি এ জায়গা হলে অনেক রকমের চাষি হয়, আর যে কষ্ট করে পারবো সে জানে এখানে আসে, কারণ এখানে যে ফসলই বুনবেন ওই ফসলই হবে ভালো। প্রাণ প্রিয় দর্শকবৃন্দ, আজকে ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমি মোহাম্মদ রতন মিয়া। অনেকের পছন্দ স্বপ্নের খামার, সেই স্বপ্নের খামার বিক্রি হয়ে যাচ্ছে এই মানিকগঞ্জে জাফরগঞ্জে দুর্গম চরে, যেখানে 10টি গরু, 8টি ছাগল এবং মুরগি, 3টি 4টি ঘর এবং সবজি বাগান, পাশাপাশি খুব সুন্দর। আশেপাশে জমির অভাব নেই, আপনারা চাইলে স্বপ্নের খামারের জন্য আশেপাশ থেকে জমি নিতে পারবেন। এখানে 4 থেকে 5,000 টাকা বিঘা সোনকরালি বা ভাড়াকৃত জমি। এই যে বাড়িটি আমরা এখন যাব দেখতে, সেই বাড়িটি 5 বছরের জন্য লিজ নিয়েছে সোনকরালি। 1700 টাকা ভাড়া দিতে হয় প্রতি বছরে। আপনার 11% জায়গার উপরে স্বপ্নের খামারটি তৈরি। ওই যে সামনে নৌকা দেখা যাচ্ছে, ওই নৌকার পরে এই যে চরটি দেখতে পাচ্ছেন, এই চরটি হচ্ছে সেই জাফরগঞ্জের চর। আমি এই মুহূর্তে এসে পৌঁছে গেছি, আপনাদের নিয়ে যাব আজকে সেই স্বপ্নের খামারটা দেখানোর জন্য। আপনাদের যদি কারো ইচ্ছা থাকে স্বপ্নের খামার করার জন্য, এই দুর্গম চরের মাঝখানে ফ্রি জমিতে গরু ছাগল লালন পালন করার জন্য, তাহলে অবশ্যই আসতে পারেন এখানে। ও উপর দিয়ে ওই যে লাউ গাছ দিয়ে দিবেন, এই জন্য পরিষ্কার করতেছেন? আচ্ছা। চরের মাটিতে না লাউ গাছ কেমন হয় কাকা? ভালোই হয় না? এই উপর নেট দিয়ে যে সুন্দর করে বেড়া দিয়ে জাংলা দিছে না, কি বলে এটা? জাংলা। এই নেটটা কি কিনে আনতে হয়েছে? বাঁশও কিনা? সবই কিনা? লাভ হয় কেমন এই মাটিতে? তাই না? এইগুলা কি রান্নার জন্য কাটতেছেন? আজকে যে চরটি দেখতে পাচ্ছেন, এই চরটি এতটাই নিরাপদ, সে জাফরগঞ্জ বাজারের পাশেই এই চরটি। কমপক্ষে 10 মিনিটেই আপনি চরে এই বাড়িতে আসতে পারবেন সেই বাজার থেকে। এই দুর্গম চরে মাঝখানে এই যে সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি হচ্ছে সেই বাড়ি। এই যে টিনের গড়ালা যে বাড়িটি, এই বাড়ি হচ্ছে সেই বাড়ি। আপনারা অবশ্যই এসে বাস্তবে দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন। এই যে পুরা গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটি সম্পূর্ণ নতুন হয়েছে। দূর থেকে মানুষ এসে সকলেই বসবাস করে যাচ্ছে এই দুর্গম চরের মাঝখানে। এখানে চোর ডাকাতে কোনো ভয় নেই, আশেপাশে স্থানে মানুষের কোনো ঝামেলা নেই। এখানে শস্য শ্যামলে ভরা সেই দুর্গম চরে অসম্ভব সুন্দর স্বপ্নের খামার যাকে বলা হয়েছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। বাড়ির বাসা কোনটা? আমার বাসা ভাই এই যে বাসাটা দেখতেছেন, এই যে ওই যে সামনে গরু দেখা যায়। হ্যাঁ ও তাহলে তো এই যে লুৎফাগো বাড়ি পাশে বাড়ি তো? হ্যাঁ পাশাপাশি আছে, পাশালি প্রতিবেশী। আচ্ছা, এখানে কত বছর দিন ধরে কত বছর বাড়ি করছেন? মোটামুটি 1 বছর। 1 বছর? 1 বছর ধরে ভাই। 1 বছর হইছে মানে পুরা গ্রামটা কি 1 বছর ধরে? হ্যাঁ পুরা গ্রামটা 1 বছর। 1 বছর ধরে মানে সবাই একসাথে আইছেন? একসাথে। এই ধরেন 2 4 1 মাস 1.5 মাস। এই যে লুৎফার ভাই
লুৎফর কাকা, লুৎফর আব্বা, লুৎফর কাকা, লুৎফর বাড়ির আব্বা এবং আপনারা পাশাপাশি একই সাথে আছেন? হ্যাঁ, পাশাপাশি একসাথে। আপনারা কি একই গ্রামে ছিলেন? এক গ্রামে ছিলাম না, ভিন্ন ভিন্ন আছিলাম এক গ্রামে। এখন যে এই গ্রামে চলাচল করতেছেন, বসবাস করতেছেন, এইখানে এই যে গরু ছাগল ভেড়া লালন পালন করে শান্তি কেমন? কোনো ঝামেলা আছে কিনা? না ভাই, কোনো ঝামেলা নাই, আল্লাহ ভালো সুখে রাখছে জায়গা। ভালো রাখছেন? হ্যাঁ, ভালোই রাখছে। এমনি চারদিকে নদীর আবহাওয়াটাও মোটামুটি শৈলে গায়ে বসে। এই যে দেখতেছি যে এই যে ফসল খুব ভালো হয়, বিশেষ করে এই যে যে কোনো সবজি জাতীয় যেগুলা, এবং এই চরটা বাগানও দেখতেছি খুব। এই মাটিতে কি কি ফসল ভালো হচ্ছে বর্তমানে? ভালো হচ্ছে, দেখেন প্রমাণ, কদু, এই কদু মনে হয় যে 30,000 টাকা জমি লাগছিল, মনে হয় 50,000 টাকা কদুই বেচছে। তাই না? হ্যাঁ, এই কদু দেয়া গরু বাছুর দেয়া যে একটা শান্তি, এই শান্তি অন্য যায় কোন যায় পাইবেন না। ধরেন যে কেউ যে লাভের মধ্যে থাকে, হ্যাঁ, তাহলে সেটা বিক্রি করলে মানুষ খারাপ ভাবে নেয় যে আসলে বাস্তবতা খুব কঠিন তো বর্তমানে। হ্যাঁ, বাস্তবতা এটা কঠিন, মানুষ বয়স হয়ে গেছে, একা একা এই জায়গা সংসার সামলাতে তার কষ্ট হওয়া যায়, এই কারণে উপর জায়গা কিনছে, ওই জায়গায় এই যে লুৎফর আব্বা বয়স হয়ে গেছে, এটা কথা সত্য। আমি আসলে দেখি তো সেই যে দাড়ি দড়ি সব পাইকে গেছে, এখন তো তার আরাম করা বয়স। এই যে যতগুলা গরু ছাগল দেখি সব সময় নাড়াচাড়া করে, কিন্তু বাস্তব ক্ষেত্রে এই যে কাকায় যে নড়াচড়া করে, উনি শুনছি যে শহরের ওইদিকে বা পুরান দেশে একটু জমি কিনছে, বাড়ি ঘরও করছে, এর জন্য এখান থেকে উনি চলে যেতে চায়। এটা কি বাস্তব নাকি সত্য নাকি? না, এটা বাস্তব। একা একা কষ্ট হওয়া যায় তো, স্থায়ী ভাবে যাতে থাকে পাশে সবসময় প্রতিবেশী হচ্ছে সবচেয়ে আপন মানুষের চাইতেও উত্তম মানুষ। আর এই প্রতিবেশী যদি কাছাকাছি থাকে, আপনের মতনই তাকে ধরে নিতে হয়। আচ্ছা, বয়স্ক মানুষ লুৎফর ভাইয়ের আব্বা, সেই কাকা সারা জীবন এই চরেই সারা জীবন খামার করে, স্বপ্নের খামার করে জীবনটা পার করলো। তাই তো এই স্বপ্নের খামার করে টাকা পয়সা ইনকাম করে পুরান দেশে জমি ক্রয় করেছে এবং বাড়ি ঘর তৈরি করেছে, যার জন্য বাধ্য হয়ে শেষ বয়সে এসে এই তার নিজস্ব জমিতে যাওয়ার জন্য এইগুলো সম্পূর্ণ বিক্রি করে দিয়ে তারপর এখন যেতে চাচ্ছে। অনেকে ভাবতে পারে কেন এখান থেকে যাচ্ছে, কিসের জন্য, কোনো সমস্যা আছে কিনা, অথবা আপনারা ভাবতে পারেন আপনারা এখানে আসলে কোনো সমস্যায় পড়বেন কিনা। কিন্তু হ্যাঁ, এরকম কোনো ভয় নেই, এই চরটা এতটাই নিরাপদ, আপনারা নির্ভয় আসতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? ভালো আছেন না? এই যে আপনার পিছনে যে লুৎফর গো বাড়ি, শুনছি এই বাড়িটা বলে বিক্রি করবো, মানে যে সরকারি দাম হিসাবে গরু ছাগল ভেড়া গোয়ারটা সব সহ বিক্রি করব। আসলে কেন বিক্রি করবো? কোনো সমস্যা আছে নাকি এই এলাকায় বসবাস করায়? এই যে আপনারা যে বসবাস করতেছেন, কোনো সমস্যা আছে নাকি? হ্যাঁ, বাস্তবে আছে না? আপনারা তো প্রতিবেশী, মিথ্যা কথা করেন না। অন্য একটা দূর থেকে যারা মানুষ আসবো এই এলাকায়, এইগুলো যদি সব কিছু কিনে নেয়, তাহলে এই এলাকায় আইসা বসবাস করবো, বুঝতে পারছেন? তখন তো আপনাকে প্রতিবেশী হবো। ওরা আসলে কেন বিক্রি করতে চাইতেছে, কারণটা কি? কোনো সমস্যা এখানে বসবাস করা? এমনি চোর ডাকাত অথবা মানুষের নেতা কোনো ঝামেলা আছে? কোনো কেউ হুমকি দামকি দেয়? এরকম কোনো ঝামেলা দেখেন? এরকম কোনো ঝামেলা দেখেন কি না? আচ্ছা, তাহলে ওরা কি এমনি বিক্রি করবো? হ্যাঁ, ওরা পাশালা কেমন আপনাকে? হ্যাঁ, আপনার স্বাস্থ্য ভাই, শুনছি এখানে তো সব বিক্রি করে চলে যাইবো, অন্য জায়গায় বলে বাড়ি ঘর করছে, সত্য নাকি? জানেন না? প্রিয় বন্ধুরা, এখানে দুইটি গ্রাম অন্য দূর থেকে এসে বসবাস করছে, তারা 1 বছর ধরে এসেছে। সকলেই কমপক্ষে 100 থেকে 150টি ঘর আছে, এখানে মসজিদ আছে, প্রাইমারি স্কুল আছে, এবং কি 10 মিনিট নদী পার হলেই হাই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ডাক্তারখানা সব কিছুই আছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? হাট করে আসলেন, কি আনলেন? বাচ্চাদের জন্য আখ। আচ্ছা, এই যে লুৎফর গো বাড়ি পাশে তো আপনার বাড়ি, তাই না? হ্যাঁ, শুনছি ওগো বাসাটা বলে মানুষের কাছে বিক্রি করে ওরা পুরান দেশে জমি কিনছে, ওইখানে যাইবো, সত্য নাকি? কিছু জানেন না? যদি ভালো পর্দার মতো ভাই বেচবো, বিক্রি করবো, এটা শুনছি আমি নিজে। আমি শুনছি বেচবো, আপনি শুনছেন? ঘর এবং জমি জমা সব সহ এটা শুনছেন?
প্রিয় বন্ধুরা, এই চরের পাশেই জাফরগঞ্জ বাজার, যার জন্য যে কোনো বিষয় আপনারা কিনতে পারবেন, বাজার করতে পারবেন, সবসময় সকল জিনিস পাওয়া যায়। নিরাপত্তা ব্যবস্থা আছে, সরাসরি জাফরগঞ্জ থেকে ঢাকা গাড়ি পাওয়া যায়, ঢাকা থেকে সরাসরি আপনারা এই চরে আসতে পারবেন। এতটাই যাতায়াত ব্যবস্থা খুবই ভালো, আপনারা চাইলে এসে দেখে যেতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? আল্লাহ দিলে ভালোই আছে। আচ্ছা, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। কাকা, এই যে গরুগুলা কি আপনাদের? হ্যাঁ, আমাদের গরু। হ্যাঁ, এই যে আমার এই যে লুৎফার ভাই বললো যে আপনার ছেলে, হ্যাঁ, ঠিক আছে, যে আসলে আপনাদের বাড়িটা সোনকারেলি নেওয়া, সোনকারেলি শোন করে নিয়েছি আমি। নিছেন না? হ্যাঁ, হ্যাঁ। চরে প্রাকৃতিক পরিবেশ, খোলা আকাশের নিচে খোলামেলা বাতাস, প্রাকৃতিক বাতাস, কোনো ফ্যান বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এত সুন্দর নিরাপদ এই চরটি, যেখানে শস্য শ্যামলে ভরা, সম্পূর্ণ প্রাকৃতিক খাবারের উপরে নির্ভরশীল এই চরের সম্পূর্ণ মানুষ। এখানে এসে সবজিতে বিখ্যাত, আপনারা খেতে পারবেন সব সময়। ভাইজান, এখানে এই যে কাকা যে কতগুলা গরু এবং ছাগল আছে, মুরগি, ভেড়া সবই আছে এই বাড়িতে, এবং আশেপাশে ওই যে ভেড়া দেখতেছি, ওই যে ভেড়া। সেই ক্ষেত্রে যদি কেউ নতুন করে এখানে কেউ আসে, তারা কোন স্বপ্ন নিয়ে এখানে আসলে এবার সর্বোচ্চ ভালো হয়? তারা ধরেন এ জায়গা ধরেন যে জমি, এ জায়গা হলে অনেক রকমের চাষি হয়, অনেক রকমের অনেক রকমের চাষ হয়। আর যে কষ্ট করে পারবো সে জানে এখানে আসে, কারণ এখানে যে যে ফসলই বুনবেন ওই ফসলই হবে। ভালো হবে। যেমন হ্যাঁ, আমের বাগান, পেয়ারার বাগান, আবার ধরেন বেগুন গাছ লাগা, যে কোনো সবজি। হ্যাঁ, যে কোনো সবজি খুব ভালো হয় বাটিতে। হ্যাঁ, আর বাগানের দিকে এই চরে কি পানি ওঠে নাকি? উঠছিল পানি এবার ধরেন এই সাইডে উঠছিল না, ওই দোয়ালে ওই মানে নিচা জায়গা দূরে উঠছিল। এই যে আশেপাশে যে বাগান দেখতেছি, বিশেষ করে কলা বাগান, পেয়ারা বাগান, বড়ই বাগান, এবং কি এই যে পেঁপে বাগান, 4-5 পদে বাগান হয়েছে, এইসব বাগানে কি পানি উঠছিল? না না, পানি ওঠে নাই। তাহলে যদি কেউ বাগানের স্বপ্ন দেখে, তার জন্য কি এলাকাটা ভালো? হ্যাঁ, উত্তম। হ্যাঁ, এটাই উত্তম। আশেপাশে বাগান করতে পারবো সেই জানে আসে। আচ্ছা, আর এই যে কাকার বাড়িতে মোটামুটি আর আনুমানিক 8-10টা গরু আছে, না হলে 11টা গরু আছে। এই যে অনেকগুলা গরু, এই গরুগুলা যেটা আছে, অন্যান্য যদি কেউ গরুর স্বপ্ন দেখে যে গরু খামার করব, ছাগলে খামার করব, ভেড়া খামার করব, থাকে না এরকম কেউ? এটা কিন্তু অনেক বড় একটা খামার, ঠিক আছে? সেই ক্ষেত্রে এরকম যদি খামারে কেউ স্বপ্ন দেখে, তার জন্য কেমন হয়? তার জন্য সর্বোত্তম হবে। হ্যাঁ, চারিদিকে গাছপালা, গরু বাছুর সব দিকে শান্তি আছে। আচ্ছা, আর চারিদিকে ধরেন গরু যা পাইবেন, গোসল করানোর জায়গা আছে, গরু খাওয়ানোর জায়গা, খাওয়ানোর জায়গা গরু ছাড়িয়ে দেওয়া খাওয়ানো যায়? হ্যাঁ, অবশ্যই খাওয়ানো যায়, ছাড়িয়ে দেওয়া খাওয়ানো যায়। দেখে ঘাস কেমন? ঘাস প্রচুর ভাই, অত্যন্ত। কেন একটু কম দেখতেছেন? এই যে আপনি আসলে কোথা থেকে? আরে ভাই, ঘাস কেটে আইছি ভাই। আপনার গরু কয়টা? আমার গরু 6-7টা আছে। 6-7টা। কাকার দেখতেছি 11-12টা আছে। তাতে আপনি গরু যে লালন পালন করতেছে, আপনি গরুতে রিস্ক কেমন দেখেন? রিস্ক আছে না নাই? না, রিস্ক নাই। হ্যাঁ, রিস্ক এমনি চোর ডাকাতে কোনো রিস্ক? না না, চোর ডাকাতে। গরু লালন পালন করে কোনো রিস্ক? না না না। কোনো নেতা বা মাস্তানে কোনো হুমকি দামকি বা চাঁদাবাজ এরকম কিছু দেখেন? না না না। এরকম কোনো ঝামেলা আছে? না, এরকম কোনো ঝামেলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আপনার অনেক অনেক ধন্যবাদ। আমি প্রতিবেশী আসুক, আপনি দোয়া করেন, আমরাও দোয়া করি, ঠিক আছে? সেই ক্ষেত্রে লুৎফার বাড়িতে ভালো একজন লোক এসে যদি বসবাস করে, এই আপনি যেরকম পরিশ্রম করতেছেন, আপনি যে কথাটা বললেন যে পরিশ্রম একটা লোক হলে এবারে সর্বোচ্চ ভালো হবে এবং এই এলাকাটা উন্নত করে যেতে পারবো, ঠিক আছে? এই কথা যেটা বললেন, ঠিক আছে, ভালো হয়েছে। আপনার নাম? মোহাম্মদ আনোয়ার হোসেন। আনোয়ার ভাই, আপনি কি কৃষিকাজই করেন না অন্যান্য কিছু করেন? কৃষিকাজই করি আমি। তার মানে কোথা থেকে আপনি এখানে বসবাস করতেছেন? কোথা থেকে আছেন? আমি ত্রিশুরি থেকে আইছি। ত্রিশুরি থেকে এসে 1 বছর ধরে বসবাস করতেছেন। এই আপনার মতে যদি কেউ অন্য কেউ আসে এখানে আসতে পারবো, এই তো? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। গরুটা আরো বিক্রি করি। প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেখেন আপনারা সকলেই কত সুন্দর খাবার খাচ্ছে, সোনার জমিনে সোনার গরু। এই দেখেন কিভাবে সবাই পেট ভরে আছে, পেটটা ভরে খাবার খেয়ে সারাদিন ছেড়ে দিয়েছিল গরুগুলো। এই যে গত পরশু দিন 2 দিন আগে এই বাচ্চাটা হয়েছে, এবং আরও 4-5টা গরু, একটা হয়েছে আর 5টা দেখেন পেটে আছে। এই যে একটা, এই যে আর একটা, এই যে একটা, এবং এই যে একটা, আরও 4টা
গরুর পেটে বাচ্চা আছে, অর্থাৎ এই 4টা ইমিডিয়েটলি হয়তো কিছুদিনের ভিতরে বাচ্চা হবে, এগুলো আপনার ফ্রিতেই পাবেন। টোটাল এখানে গরু আছে 12টা, এর মধ্যে 8টা গরু সহ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ছাগলের ঘর। এই যে দেখেন, এটা হচ্ছে গরুর ঘর এবং এই যে এটা ছাগলের ঘর, এটা ছাগলের ঘর, গরুর ঘর এবং ছাগলের ঘর, টিনের ঘর সহ এগুলো সম্পূর্ণ বিক্রি হবে। এই যে ছাগল দেখেন, এই যে ছাগল কত সুন্দর খাবার খেয়ে, পেট ভরে খাবার খেয়ে এসেছে। এই যে দেখেন ছাগল, কত সুন্দর লাউ বাগান। এই যে মুরগি, হাঁস মুরগি কিন্তু অভাব নাই, সোনার সংসার। এই যে এইটা ছাগল খাওয়ার জায়গা, এই যে এইটা রান্নাঘর। এই দেখেন টিউবওয়েল, এই যে টিউবওয়েলটা আপনারা ফ্রিতেই পাবেন। ও একবারে চকচকা পানি। পাশাপাশি এই যে এটা রান্নাঘর, এটা রান্নাঘর, ভিতরে লাকড়ি আছে, খুব সুন্দর পরিপাটি জায়গা। ঘরটা খুব পরিপাটি, বাড়িটা খুব পরিপাটি, কত সুন্দর। এই যে এটা প্রতিবেশী পাশের বাড়ি, এই যে এটাও ঘর, দেখেন সোলারও আছে, ওই সোলারের ব্যবস্থা আছে, এটাও ঘর, কত সুন্দর। যদিও সন্ধ্যা হয়ে গেছে, আমি আসলে ঠিক মতো আপনাদেরকে দেখাতে পারলাম না। এই যে দেখেন, এই যে এটাও ঘর। এই দেখেন ছাগল একটা কিন্তু ঘরের মধ্যেই আছে, কত সুন্দর পরিবেশ আশেপাশে। আপা আসসালামু আলাইকুম, ভালো আছেন না? এই যে আপনারা তো প্রতিবেশী, কতদিন ধরে এসে বসবাস করতেছেন? 1 বছর হয়েছে না? এইগুলো আপনাদের ছাগল এবং গরু, চোর ডাকাতে কোনো ঝামেলা আছে নাকি? ঝামেলা নাই। হ্যাঁ, এমনি নেতা গো বা এলাকা কোনো প্রভাবশালী লোকের কোনো হুমকি দামকি এরকম কোনো বসবাস যে করতেছেন, এমনি রিস্ক কোনো কিছু দেখেন, মানে কোনো সমস্যা জাতীয়? সমস্যা কি হবো না, এমনি কোনো বসবাস করা অনুপযোগী অথবা মানুষের কোনো ঝামেলা করে এরকম কিছু? হ্যাঁ, ভালো আছেন তাহলে আপনারা? এই যে লুৎফার বাইরে যদি এটা বিক্রি করে দেয়, তাহলে অবশ্যই অন্য কোনো প্রতিবেশী আপনাদের আসবো, ভালো মানুষ চাই, অবশ্যই ভালো মানুষ চান। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে এলাকায় যে বসবাস করতেছেন, এই জমিটা কি আপনাদের না? মানুষের কিনে লাগছে, আমরা সরকারি ভাড়া হিসাবে রাখছেন? বছর বছর কত দিতে হয়? বছর বছর এই 3 বিটে মিলে 5000। 3 বিটে? এই যে এই লুৎফার বিটা সহ এই বিটে আপনাদের বিটে আবার আর এক বিটে, 3 বিটা মিলে 5000। যদি এই বিটে কেউ এসে বসবাস করে, তার কত দিতে হবো? 1500 করে। হ্যাঁ, 1800 টাকা মতো আসে, তাই না? 3 8 54 বা 1700, 3 1700 টাকা আসে এক বছরে। প্রতি বছর 1700 টাকা দেন আপনি? এমনি গরু ছাগল ভেড়া না, লুৎফার কথা 8-10টা গরু ছাগল আছে, এনে যদি আরো 50টা 100টা গরু লালন পালন করে, এখানে কোনো সমস্যা হবে কিনা? সমস্যা হবে না তো, আসলে খাওয়া গরুর পাশে, গরু হাতে কষ্ট তো করতে হবো। আমি বলতেছি চোর ডাকাতে সমস্যা হবে কিনা? হ্যাঁ, অথবা কোনো নেতা কোনো ঝামেলা আছে কিনা? কোনো ট্যাক্স দিতে হয় কিনা? কোনো খাজনা দিতে হয় কিনা? কোনো চান্দা চাই কিনা কেউ, যে আমার 500 টাকা না দিলে ছুরি দেয় কাইটা ফেলাই দিবে, এরকম কিছু? এরকম ঝামেলা আছে? মাশাআল্লাহ, ওইটা আমি জানতে চাইছিলাম। তাই আপনাকে ঘর এটা না? যাক, শুই না, খুব ভালো লাগলো। আপনাকে বেড়াও কি এগুলা? আচ্ছা, এটা কি লুৎফার ভাই গো না কাকা? এটা আপনাকে না? এই যে লাউ গাছ টাছ খুব সুন্দর তো, দেখেন দর্শক বিন্দু, এই যে কত সুন্দর লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি লাউ, এবং কি এই দেখেন দেশি লাউ, সব কিছুই আছে। কত সুন্দর ঘর দিয়েছে, ফসল রোপণ করেছে, সবজি। এই যে এটাও কিন্তু আপনারা দেখেন লাকড়ি, লুৎফার্গ, এই পুরা জায়গা সহ এই যে দেখেন কত সুন্দর গাছ হয়েছে। প্রিয় বন্ধুরা, এইগুলা অন্যরকম বিষয়, খুব ভালো লাগে। এইগুলো সব আপনারা কিনে নিতে পারবেন একসাথে। দেখেন প্রাকৃতিক খাবার আপনারা খেতে পারবেন। পাশাপাশি এই যে এই পর্যন্ত জায়গা, এই পর্যন্ত জায়গা, এই জায়গাগুলো লুৎফরদের, বিশেষ করে এই দেখেন এই যে বেগুন গাছ, এই যে এখানে লাল শাক, পাশাপাশি মূলা গাছ, ঢেঁড়স, আর দেখেন কত সুন্দর এখানে গাছ রোপণ করেছে। ফসল আপনারা প্রাকৃতিকভাবে রোপণ করে খেতে পারবেন, এখানে কোনো সার লাগে না, খুব সুন্দর। এই দেখেন
সুন্দর, কি সুন্দর ধরে আছে। কাকা আসেন কাকা, আর দু এক কথা বলি, কথাই তো বলতে পারলাম না। কাকা এই জমি না ভাড়া দিতে কত করে বছর শেষে? বছর শেষে হ্যাঁ 5,000 5,000 করালি বিঘা। ও আপনার দিতে কত? আমার মনে করে 1 বিঘা বই রাখছি 3 জনে, মানে ভাগে যার 5,000 টাকা দেবো, ওই ভাগে যাহারে তাই দেবো। ও তার মানে 3 ভাগের 1 ভাগ আপনার আছে? হ্যাঁ 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 হ্যাঁ, আর 2 ভাগ আর একজনে। বুঝতে ওই পারছি। হার 1 ভাগ আর আমার পশ্চিমের 1 ভাগ, এই আচ্ছা 3 আচ্ছা, ভাগ। বাইরে বাইরে 1 ভাগ না? হ্যাঁ 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 1 বিঘা নিছেন 3 জনের ভাগে, হ্যাঁ হ্যাঁ তাতে 1700 টাকা পড়ে মনে হয়, তাই না বছরে? 3 শতাংশ 51 হ্যাঁ হ্যাঁ 1700 টাকার মতো পড়ে। হ্যাঁ, তাতে 27 না 33 শতাংশ বিঘায়, 30 33 বিঘা না, তাতে 10% মতো আছে আপনার। আচ্ছা হ্যাঁ। যদি কেউ অন্য আশেপাশে যদি বাড়ায় নিতে চায়, যেহেতু গরু খামার অথবা ছাগল খামার করবো, নিতে পারবো না জমি আশেপাশে? নিতে পারবো, জমি আছে না? আচ্ছা জমি আছে, জমির অভাব নাই। জমি আছে, আচ্ছা। এইগুলো তো আপনার দেন না ভাই, এই যে গরুগুলা? আচ্ছা কাকা, আপনার গরু গাভী কয়টা? গাভিন আছে 2টা। 2টা? আর বাচ্চা একটা হয়েছে? হইছে হ্যাঁ। ও কয়টা গরু দিবেন? গরুর দমও 8টা। 8টা, ওই বাচ্চাটা সহ? হ্যাঁ বাচ্চাটা সহ। 9টা? হ্যাঁ। 2টা গাভী সহ? ও আর 3টা আমি রাখবো। রাখবেন তো সার গরু রাখবেন না যেগুলো গাভীন ওইগুলো রাখবেন? আর ওই যে এই 3টা রাখবো, ওই যে লাল 3টা। ওই লাল 3টার মধ্যে গাভীন কয়টা? গাভিন এই একটা, এই একটাই যে, আর ওই একটা বিয়েছে। আমি বলতেছি আপনি যে 3টা নিয়ে যাবেন এর মধ্যে গাভীন কয়টা? এর মধ্যে গাভিন একটা। তার মানে 3টার ভিতরে একটা গাভীন আপনি নিয়ে যাবেন, বাকি 2টা গাভীন থুয়ে যাবেন? হ্যাঁ আর একটা বিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাও থুয়ে যাবেন। ওটা 4 বছর হয়েছে। তাতে যদি কেউ নেয়, এই গরু ছাগল কি কি আছে আপনাদের? আমার তো এই ঘর মর আছে, গরু আছে। 3টা ঘর না? 3টা ঘর আছে, 2টা ডেরা আছে। ডেরা কি? এই যে ও আচ্ছা, ছন দিয়ে। হ্যাঁ আচ্ছা এই হইছে গরু ছাগল হ্যাঁ, হাঁস ছাগলও মুরগি। দিবো। ছাগলও দিবেন? হ্যাঁ ছাগল কয়টা? ছাগল আছে 6টা। 6টা। হাঁস মুরগি কিরকম আছে? হাঁস মুরগি নাই। ওই মুরগি দেখলাম কতগুলো। মুরগি আছে কয়টা, হাঁস নাই। হাঁস নাই, মুরগি আছে। হ্যাঁ মুরগি ভেড়া আছে না? বেড়া নাই। ভেড়া নাই না। 3টা ঘর, হ্যাঁ। 2টা ডেরা, ডেরা হ্যাঁ 8টা গরু, হ্যাঁ 6টা ছাগল, হ্যাঁ আর জমি 10%। হ্যাঁ 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 জমিতে তো সরকারি, তাই না? শোন করালি যদি কেউ নেয়, এই প্রতিবেশী যেভাবে থাকে ওইভাবে আপনার টাকা দিতে হবে। ওইভাবে দিতে হবো। প্রতিবেশী ভাই, আপনি বর্তমানে যে দিতেছেন তাতে কি কত বছর জন্য নিচ্ছেন, অথবা কত বছর পর দাম বাড়তে পারে? না, আমরা 5,000 করে নিয়েছি, 5 বছরের কন্ট্রাক্ট। 5 বছরের কন্ট্রাক্ট, 5,000 করে প্রতি বিঘা। প্রতি বিঘা ওই হিসেবে 5 বছর পর্যন্ত 1700 টাকা দিলেই চলবো, 17 টাকা। হ্যাঁ তাই না? হ্যাঁ, তারপরে বাজার অনুযায়ী টাকা। যদি মালিকে বাড়ায় তাহলে তো অনেক। পরে বাড়াই দিতে হবো। 5 বছর পরে বাড়াতে হবে। এটা তো সবাই মিলে যাও তাই, তাই না? পুরো একটা গ্রামে সবাই মিলে। আপনি যেরকম 5,000 টাকা সবারই তো আশেপাশে, বাড়াইলে তো সবারই বাড়াবো, তাই না? সবারই হবে। বুঝতে পারছি কাকা। আচ্ছা সবই ভালো লাগলো, এমন বিষয়টা হচ্ছে কি বাড়ির সবার সম্মতি আছে তো? হ্যাঁ 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 আচ্ছা, কোনো এস্টিমেট দিবেন নাকি, না কাস্টমার এসে সরাসরি কথা বলবো? স্টিমের মানে হ্যাঁ কাস্টমার এসে সরাসরি কথা বলি ভালো হবো? ও কই হ্যাঁ হ্যাঁ নাকি কোনো বাজেট দিয়ে দিবেন যে এত টাকা হলে বিক্রি করুম? আপনাদের কোনো কার লেগে আছে না? বুঝপত্র তো আমরা একটু করাই লিখবো। বুঝ পরামর্শ আছে? আছে হ্যাঁ, এটা জিনিস আমি বিক্রি করবো, আমার বুঝপত্র লিখবো না। আচ্ছা তাহলে যদি কেউ আসে সরাসরি কি আমার সাথে কথা বলে নিয়ে আসুম, নাকি আপনার সাথে ফোন দিয়ে কথা কইব কেমনি? আপনার সাথে কথাবার্তা হবে। ও আমি সাথে করে নিয়ে আসুম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে কাকা, খুবই ভালো লাগলো, সন্ধ্যা হয়ে গেছে, আর দেরি করুম না। এই যে যে লাউ গাছটা আছে আপনাদের, তাই না? হ্যাঁ 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 কেমন হয় এখানে ফসল, কেমন হয়? ফল তো আল্লাহ দিলে ভালোই হয়। ভালোই হয়। হুম। যাক ভালো, শুনে খুব ভালো লাগলো, দেখা খুব ভালো লাগলো। সব মিলিয়া তা কাকা, যদি কোনো কাস্টমারে না আসে, আচ্ছা হ্যাঁ কোনো বাকিতে রাখবেন কিনা, না নগদ একবারে? একবার নগদ। নগদ? হ্যাঁ 5 বছর জন্য জমি নিছেন, 1 বছর গেছে, আরো 4 বছর আছে। ডিট করা আছে। আছে হ্যাঁ। ঠিক আছে, এই জিনিসটা জানা খুব দরকার ছিল। ঠিক আছে কাকা, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো।